সদ্গ্রন্থ পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিতের পরিব্রাজক বিবেকানন্দ। আজকে পর্ব 100 পাঠ করছি। রাজা আরও কয়েকটি প্রশ্ন করিলেন, স্বামীজিও তাহার যথাযথ উত্তর দিলেন। রাজা তাহার সূক্ষ্ম দৃষ্টি ও গভীর আধ্যাত্মিক শক্তির পরিচয় পাইয়া মুগ্ধ হইলেন এবং কয়েকদিন পর তাহাকে অনুরোধ করিয়া স্বরাজ্যে লইয়া গেলেন। ধর্মপ্রাণ রাজা অজিত সিংহ ও তাহার সেক্রেটারি মুন্সিজি স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করিলেন। গুরুভক্ত শিষ্যের ব্যাকুল আগ্রহ উপেক্ষা করিতে না পারিয়া স্বামীজিকে কিছুদিন রাজপ্রাসাদে বাস করিতে হইল। রাজার সভা পণ্ডিত নারায়ণ দাস তৎকালে সমগ্র রাজপুতানায় সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন। স্বামীজি এই সুযোগে তাহার নিকট পতঞ্জলির মহাভাষ্য অধ্যয়ন করিতে প্রবৃত্ত হইলেন। সন্ন্যাসীর অলৌকিক প্রতিভায় বিস্মিত হইয়া পণ্ডিতজি একদিন তাহাকে বলিলেন, স্বামীজি, আমার যাহা শিখাইবার ছিল তাহা শেষ হইয়াছে। এরূপ প্রতিভা মানবে সম্ভব ইয়া আপনাকে না দেখিলে বিশ্বাস করিতাম না। স্বামীজি পণ্ডিতজিকে চিরদিন অধ্যাপকের মতো শ্রদ্ধা করিতেন। ক্ষেত্রই রাজা অপুত্রক ছিলেন। একদিন গুরু সদনে স্বীয় দুঃখ নিবেদন করিয়া প্রার্থনা করিলেন, যাহাতে আমার একটি পুত্র সন্তান হয়, আপনি দয়া করিয়া আমাকে সেই আশীর্বাদ করুন। রাজার প্রার্থনা শুনিয়া স্বামীজি চিন্তিত হইলেন। অবশেষে কাতর আবেদন উপেক্ষা করিতে না পারিয়া বলিলেন, শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আপনার মনোরথ পূর্ণ হইবে। কিয়ৎ দিবস পর স্বামীজি পুনরায় ভ্রমণে বহির্গত হইবার জন্য ব্যস্ত হইলেন। রাজা বাহাদুর দুঃখিতা অন্তঃকরণে নিতান্ত অনিচ্ছার সহিত তাহাকে বিদায় দিলেন। গুজরাতের মরুময় প্রদেশ পদব্রজে অতিক্রম করিয়া ক্রমে আহমেদাবাদ, লিম্বডি, জুনাগড়, ভোজ, ভেরাওল, প্রভাস ও সোমনাথের বিশাল মন্দিরের ধ্বংসাবশেষ দর্শন করিয়া স্বামীজি পোরবন্দরে উপনীত হইলেন। লিম্বডির মহারাজ বাহাদুর ইতোমধ্যে স্বামীজি শিষ্যত্ব গ্রহণ করিয়াছিলেন। একদিন স্বামীজিকে পোরবন্দরে রাজপথে ভ্রমণ করিতে দেখিয়া মহারাজ তাহাকে স্বীয় প্রাসাদে লইয়া আসিলেন। পোরবন্দরের বিখ্যাত পণ্ডিত শঙ্কর পাণ্ডুরঙ্গ মহোদয়ের সহিত পরিচিত হইয়া তাহার পুনরায় পাঠস্পৃহা জাগিয়া উঠিল। সন্ন্যাসী ছাত্রের সূক্ষ্ম বুদ্ধির পরিচয় পাইয়া পণ্ডিতজিও তাহাকে মহাভাষ্য পড়াইতে লাগিলেন। পণ্ডিত নারায়ণ দাসের নিকট স্বামীজি উহার অধিকাংশই পাঠ করিয়াছিলেন। এক্ষণে অবশিষ্ট ভাগ শেষ করিয়া উৎসাহের সহিত বেদান্তের ব্যাস সূত্র অধ্যয়ন ও আলোচনা করিতে প্রবৃত্ত হইলেন।